আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাদাইলুল উলামাই। আমাদের মাঝে উলামায়ে কেরাম যারা হবেন তাদের মর্যাদা কতটুকু। আপনারা এখানে মাদ্রাসা করেছেন, এখানে যে সমস্ত আলেমরা রয়েছেন এবং যারা পড়াশোনা করে আলেম হবেন তাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটুকু এবং মানুষের মাঝে তাদের মর্যাদা কতটুকু, তাদের সম্মান কিভাবে করা উচিত, এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছুদিনই কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আলোচনার শুরুতে আমরা জেনে নিব আলেম কাকে বলা হয়। আলেম দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের আলেম হচ্ছে যাদেরকে দুনিয়ার বুকে আলেম বলা হয় নির্দিষ্ট একটা সময় পড়াশোনা করার পরে। আরেক ধরনের আলেম হচ্ছে যেই ব্যক্তি এলেম অর্জন করেছেন সাথে সাথে সেই অনুযায়ী আমল করেছেন। দ্বিতীয় নাম্বারের যে আলেম, যেই ব্যক্তি এলমে দিন অর্জন করেছে সাথে সাথে আমল করেছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরেও শ্রেষ্ঠত্ব হিসাবে ঘোষণা করেছেন, আখিরাতের ভিতরেও আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ হিসাবে নির্বাচন করেছেন। এই জন্য প্রকৃত আলেম হচ্ছে সে আলেম যেই ব্যক্তি জানবে এবং সাথে সাথে আমল করবে। প্রকৃত আলেমকে এটার বিচার বিবেচনা আল্লাহ তাআলা করবেন। এটার বিচার বিবেচনা আমাদের করা, এটার বিচার আমাদের করা আমাদের উপর ভার নয়, বরঞ্চ দুনিয়ার বুকে যারাই আলেম থাকবে তাদেরকে আমরা সম্মান করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুজ জুমার 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, যারা একটা বিষয় সম্পর্কে জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? তারা কখনোই সমান নয়। মুফাসসিরে কেরাম এই আয়াতের তাফসির করেছেন, লা ইয়াস্তাউই হাউলাই ওয়ালা হাউলা কামা লা ইয়াস্তাউইল লাইলু ওয়ান নাহার ওয়াজ জিয়াউ ওয়াজ যুলুমাত ওয়াল মাউ ওয়ান নার ওয়াল হুদা ওয়াদ দালালাহ। যারা জানে আর যারা জানে না এই দুই দল কখনোই সমান হতে পারে না। যেরকমভাবে রাত্রি আর দিন এই দুইটা সমান নয়, আলো আর অন্ধকার যেরকমভাবে সমান নয়, আগুন আর পানি যেরকমভাবে সমান নয়, হেদায়েত আর গুমরাহি যেইভাবে সমান নয়, অনুরূপভাবে যারা জানে আর যারা জানে না এই দুইটা ব্যক্তি কখনো সমান হতে পারে না। মুহতারাম হাজিরিন, কারণ হচ্ছে জ্ঞানী হওয়া, আলেম হওয়া। আল আলিমু মুত্তাসিফুন বিসিফতি মাদহিন। জ্ঞানী হওয়া, আলেম হওয়া এটা প্রশংসনীয় একটি গুণ, প্রশংসনীয় গুণের সাথে এটা সম্পৃক্ত। আর জাহেল হওয়া, আল জাহিলু মুত্তাসিফুন বিসিফতি যাম্মিন। আর জাহেল হওয়া, মূর্খ হওয়া এটা খারাপ একটি গুণের সাথে, খারাপ একটি সিফতের সাথে সম্পৃক্ত রাখে। যেরকমভাবে যদি কোনো জ্ঞানী ব্যক্তিকে, যদি কোনো মূর্খ ব্যক্তিকেও বলে যে তুমি জ্ঞানী মানুষ, সেই ব্যক্তি কখনোই রাগ করে না। রাগ করে কখনো? যদি বলে যে আপনি মাশাআল্লাহ অনেক জ্ঞানী, তাহলে রাগ করবে কেউ? রাগ করবে না। কিন্তু একটা মূর্খ ব্যক্তি, যেই ব্যক্তি আসলেও মূর্খ, আসলেও সে কোনো কিছু জানে না, তাকেও যদি আপনি বলেন আংতা জাহেল, তুমি তো মূর্খ, তাহলে সেও রাগ করে ফেলে।
প্রকৃতপক্ষে সে মূর্খ, কিন্তু তাকে যখন মূর্খ বলা হয় সে রাগ করে ফেলে। কারণ হচ্ছে মূর্খতা এটা একটা নিকৃষ্ট গুণ, খারাপ গুণ, এই গুণটা কেউ নিতে চায় না। মুহতারাম হাজরিন, যেই কথাটা বলতেছিলাম, এই আয়াত থেকে আমরা একটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যারা জ্ঞানী হবে আর যারা জ্ঞানী হবে না, যারা আলেম হবে আর যারা আলেম হবে না, এরা উভয়েই কখনো সমান হতে পারে না। দ্বিতীয় নাম্বার, সুনানে তিরমিজি 3642 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযি ওয়াফির। আল্লাহর রাসূল বলেন, নিঃসন্দেহে উলামায়ে কেরাম হচ্ছে আমি নবীর উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। উত্তরাধিকারী, নায়েব। মুহতারাম হাজরিন, আপনাদেরকে এটা বোঝানোর জন্য বলি, যেরকমভাবে বর্তমান সময়ে খুব খেয়াল করে শুনেন, আমাদের দেশের ভিতরে কোনো দলীয়ভাবে কোনো সরকার নেই, অন্তর্কালীন একটা সরকার গঠন করা হয়েছে। এটাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য, যখন সরকার আসবে, গঠন হবে, তখন এই সরকার কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। এটা সরকারের নায়েব হিসাবে রয়েছে। যতদিন পর্যন্ত সরকার না আসবে ততদিন পর্যন্ত তারা দেশ পরিচালনা করবে। উলামায়ে কেরাম হচ্ছে নবীদের উত্তরাধিকারী। এখন ডক্টর ইউনূস সাহেব দেশ চালাচ্ছে, যখন একটা দল ক্ষমতায় আসবে তখন ডক্টর ইউনূস সাহেব সে বিদায় নেবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীরা হচ্ছে, উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। এখন নবী আমাদের মাঝে আছে, কথা বলেন, আছে ভাইরা? আসবে কখনো? নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। এই জন্য উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত নবীদের উত্তরাধিকারী হিসাবে কাজ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইউরিসু দিনারাও ওয়ালা দিরহামা। নবীরা কোনো দিনার দিরহাম ওয়ারিস হিসাবে রেখে যান না। কোনো দিনার দিরহাম জায়গা জমি তিনারা ওয়ারিস হিসাবে রেখে যান না। ওয়াররাসুল ইলমা, বরংস তারা ইলমের ওয়ারিস রেখে যান। আল্লাহর রাসূল বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাযযি ওয়াফির। যারা এটাকে গ্রহণ করলো, যেই ব্যক্তি আল্লাহর রাসূলের ওয়ারিস ইলম থেকে কিছু গ্রহণ করলো, ওই ব্যক্তি কল্যাণের একটি অংশ গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা, একটি আয়াত এবং একটি হাদিস থেকে আমাদের কাছে দুইটা বিষয় স্পষ্ট হলো। এক নাম্বার বিষয় হচ্ছে, যারা জ্ঞানী আর যারা মূর্খ তারা কখনোই সমান হতে পারে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, উলামায়ে কেরাম যারা হবে এরা হচ্ছে নবীদের ওয়ারিস। শুধুমাত্র 2-4 মাস, 2-4 বছরের জন্য নাকি কিয়ামত পর্যন্ত? ভাই, কিয়ামত পর্যন্ত। কারণ নবীরা আসবে না, নবীদের যত কাজ রয়েছে কিয়ামত পর্যন্ত, যত উলামায়ে কেরাম রয়েছে, সমস্ত উলামায়ে কেরাম হচ্ছে ইলমের ওয়ারিস। এই দুইটা বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। মুহতারাম হাজরিন, যারা আলেম হবেন তারা আর সাধারণ মানুষ সমান নন, তারা হচ্ছে নবীদের ওয়ারিস। যারা ইলমে দ্বীন অর্জন করবেন এত কষ্ট করে, তাদের মর্যাদা দুনিয়ার বুকে কতটুকু, এই বিষয়ে 4টি কথা বলবে ইনশাআল্লাহ তাআলা। এক নাম্বার কথা, যারা আলেম হন, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের কাছ থেকে কালেমার সাক্ষ্য নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আগে কালেমার দাম কতটুকু এটা জানবো, তারপরে আয়াত বলবে ইনশাআল্লাহ তাআলা। মুসলিম শরীফ 148 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর রাসূল বলেন,
ততক্ষণ পর্যন্ত জমি কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে একজনও কালেমা বলনেওয়ালা থাকবে, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার বুকে একজন মানুষ হলেও আল্লাহ আল্লাহ বলবে, কালেমা বলতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। মুহতারাম হাজরিন, তো এই যে কিয়ামত না হওয়াটা, এটা কালেমার সাথে সম্পৃক্ত। দুনিয়ার জমিনে যতদিন পর্যন্ত কালেমা চলবে, কালেমা উচ্চারণ করনেওয়ালা মানুষ থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আর এই কালেমার সাক্ষ্য আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরাম থেকে নিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 18 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজে বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। এটা আল্লাহ সাক্ষী দিচ্ছেন। আল্লাহর সাক্ষীটাই যথেষ্ট হয়ে যেত, আর কারো সাক্ষী নেওয়ার প্রয়োজন ছিল না। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল মালাইকাতু, ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। ওয়া উলুল ইলমি কাইমাম বিল কিসতি, আর যারা উলুল ইলম হবেন, অর্থাৎ যারা ইলমে পারদর্শী হবে, উলামায়ে কেরাম হবে, তারাও সাক্ষী দিচ্ছে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী আল্লাহ তাআলা দিয়েছেন, ফেরেশতাদের মাধ্যমে দিয়েছেন। আর মানুষের ভিতরে যারা ইলমের অধিকারী, যারা উলামায়ে কেরাম হবেন, তাদের কাছ থেকে আল্লাহ কালেমার সাক্ষী নিয়েছেন যে এমন একটা কালেমা, যেই কালেমা দুনিয়ার বুকে যতদিন থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। প্রিয় ভাইয়েরা, এই কালেমার সাক্ষী যেরকম উলামায়ে কেরামের কাছ থেকে নেওয়া হচ্ছে, উলামায়ে কেরাম সর্বপ্রথম জমিনের ভিতরে যেই কাজটা করেন সেটা হচ্ছে কালেমার দাওয়াতটাকে, কালেমা কিভাবে মানুষকে শেখানো যায়, এই পরিশ্রমটা সর্বপ্রথম উলামায়ে কেরাম করতেছেন। কিভাবে করতেছেন? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কালেমা কোথায় শিখছেন, আপনি বলতে পারবেন না যে হুজুর আমাকে কালেমা প্রাইমারি স্কুল শিখিয়েছে। প্রাইমারি স্কুলের ভিতরে এমন কোনো বই পাবেন না যেটার ভিতরে কালেমা আছে। আপনি এই কথাও বলতে পারবেন না হাই স্কুলে শিখিয়েছে, এটাও বলতে পারবেন না কলেজে শিখেছি, ভার্সিটিতে শিখেছি, কোথাও শেখানো হয় নাই। যদি বলা হয় কোথায় শিখেছ, হয় বলবেন আমি ছোটোবেলায় মক্তবে গিয়ে শিখেছি, না হয় মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় নুরানিতে গিয়ে শিখেছি। উলামায়ে কেরাম দুনিয়া টিকে রাখার জন্য সর্বপ্রথম যে হাতিয়ার কালেমা, এর শিক্ষা যেরকমভাবে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম থেকে সাক্ষী নিয়েছেন, উলামায়ে কেরাম জমিনের ভিতরে সর্বপ্রথম এই কালেমা শেখানোর কাজেই নিয়োজিত রয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আলেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে নেতা বানিয়ে দিয়েছেন। কি বানিয়ে দিয়েছেন ভাই? নেতা বানিয়ে দিয়েছেন। এখন তো বলবেন যে হুজুর দুনিয়াতে তো উলামায়ে কেরামের সবচাইতে মান কম। এটা আপনাদের কপাল পোড়া, আপনারা কপাল পোড়া। দামি জিনিসের দাম যদি কেউ দিতে না পারে, দামি জিনিসের মূল্যায়ন কখনোই কমে যায় না। একটা হীরার টুকরা, আপনি ওইটাকে যদি যত্ন করে ভালো একটা জায়গায় যদি আপনি না রাখেন, আপনি ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দিছেন, ওই হীরার টুকরা যদি কেউ তুলে নিয়ে ধুয়ে বিক্রি করে, ওই হীরার টুকরার দাম কমে যাবে বুঝি? কমে যাবে? ওটা ওই সেন্দুকের ভিতরে থাকলেও লাখ টাকা, যদি আবর্জনায় পড়ে থাকে তারপরেও লাখ টাকা। উলামায়ে কেরামকে আপনি সম্মান করেন আর না করেন, আল্লাহ তাআলা তাদেরকে নেতা বানিয়েছেন, তো বানিয়েছেনই। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা নিসা 59 নম্বর আয়াত। মুহতারাম হাজরিন, যারা নেতা হয় দুনিয়ার বুকে সকলে তাদেরকে মেনে চলে। ঠিক বললাম না? ঠিক বললাম ভাই? তারা যেই কথা বলে সকল মানুষ সেই কথা শুনে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা,
তোমরা যারা ঈমানদার রয়েছ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ তাআলার আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মাঝে যারা উলিল আমর রয়েছে তাদের আনুগত্য করো। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই উলুল আমরের দুইটি ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ রহমাতুল্লাহি আলাই, হাসান বসরি রহমাতুল্লাহি আলাই এবং একদল মুফাসসিরে কেরাম বলেছেন উলুল আমর হচ্ছে আহলুল ইলমি অথবা হুমুল উলামাই, যারা উলামায়ে কেরাম রয়েছে তারা হচ্ছে উলুল আমর। অর্থাৎ যেরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানা ফরজ, আল্লাহর রাসূলের আদেশ মানা ফরজ, আল্লাহ এবং তার রাসূলের আদেশ অনুযায়ী যদি উলামায়ে কেরাম কোনো আদেশ দেন সেটা মানাও অনুরূপভাবে ফরজ হয়ে যায়। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা করেছেন হুমুল হুকামাই ওয়াল উমারাই, যারা হুকুমতের কাজে নিয়োজিত রয়েছে, যারা মুসলমান আমির রয়েছে, শাসক রয়েছে, তাদের কথা মানাটাও হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানা যেরকম ফরজ, যেই বিষয়গুলো যেরকমভাবে রাসূলের কোনো কথা মানা ফরজ, ওয়াজিব অথবা সুন্নাহ, যদি কোনো হুকামা, যদি কোনো রাষ্ট্রপ্রধান ইসলামের বিরুদ্ধে না গিয়ে কোরআন হাদিস সমর্থন করে এরকম যদি কোনো কথা বলে তাদের কথা মানাটাও অনুরূপভাবে জরুরি। মুহতারাম হাজরিন, উলুল আমর এটার একটু ব্যাখ্যা করি। উলুল আমর বলা হয় হুকুম দেনেওয়ালা, এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ধর্মীয় দিক দিয়ে, আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় দিক দিয়ে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কথা মানা ডিরেক্ট ফরজ। যেই বিষয়গুলো ফরজ ওই বিষয়গুলো মানা ফরজ, যেই বিষয়গুলো মানা ওয়াজিব ওই বিষয়গুলো মানা ওয়াজিব, যেই বিষয় আল্লাহ রাসূল সুন্নাহ বলেছেন, আল্লাহ তাআলা সুন্নাহ বলেছেন, ওই বিষয়গুলো মানাও হচ্ছে সুন্নাহ। কিন্তু উলুল আমর যারা হবে, সেটা উলামায়ে কেরাম হোক অথবা রাষ্ট্রীয় কোনো ব্যক্তিবর্গ হোক, তাদের কথা মানা তখনই ফরজ হবে যখন তাদের কথা আল্লাহ এবং তার রাসূলের শর্তে হবে, আল্লাহ এবং তার রাসূলের মুয়াফিক হয় নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী হয় নাই, তাহলে তাদের কথা মানাও ফরজ, তাদের কথা মানাও আবশ্যক হবে না। এর দলিল আমরা পেয়ে যাই মুসনাদে আহমদ 622 নম্বর হাদিসের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাআসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সেনাদল প্রেরণ করলেন, কোথাও যুদ্ধে প্রেরণ করলেন। তো যুদ্ধে যাওয়ার সময় একজন আনসারি সাহাবীকে সেখানকার আমির নিযুক্ত করে দিলেন এবং বলে দিলেন যে তোমরা সকলেই আমিরের আনুগত্য করবা, যদি কোনো ব্যক্তি আমিরের আনুগত্য না করে সে আমি রাসূলেরও আনুগত্য করলো না, আর যে রাসূলের আনুগত্য করলো না সে আল্লাহর আনুগত্যও করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন। তো যিনি আমির ছিলেন, রাস্তায় চলার সময় তার যে সাথীগুলো ছিল ওই সাথীগুলোর মাঝে কিছু ভুল ত্রুটি খুঁজে পেলেন, এরকম কিছু ভুল খুঁজে পেলেন যেইটার কারণে তিনি অনেক রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে এক পর্যায়ে তিনি বলে ফেললেন, আলাইসা কদ আমারকুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আং তুতিউনি, তিনি বললেন তোমাদের কি আল্লাহর রাসূল এই আদেশ দেন নাই যে তোমরা সকলেই আমার আনুগত্য করবা, আমার কথা শুনবা? সকল সাহাবায়ে কেরাম বলে উঠলেন, বালা, হ্যাঁ অবশ্যই আদেশ দিয়েছেন। তো আমির সাহেব যিনি ছিলেন উনি হুকুম করলেন, এই সকলেই কাঠ জড়ো করে নিয়ে আসো, লাকড়ি জড়ো করে নিয়ে আসো। রাগ এই পর্যায়ের হয়েছে, লাকড়ি জড়ো করার পরে বলতেছে আগুন ধরাও। আগুন ধরানোর পর বলতেছে যে তোমরা সকলেই এই আগুনের ভিতরে ঝাঁপ দাও, এই আগুনের ভিতরে তোমরা সকলেই নিজেরা সকলে আগুনের মাধ্যমে পুড়িয়ে ফেলো নিজেদেরকে। এটা আমির সাহেব বলতেছেন। তো এরকম অবস্থা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমরা সকলে আমিরের আনুগত্য করবা।
এরকম অবস্থা হয়েছে যে সকলেই সে আগুনের ভিতরে ঝাঁপ দিবে আমিরের কথা শোনার জন্য। ওই সময় এক যুবক দাঁড়িয়ে বলে ফেললেন যে তোমরা এই বিষয়ে এত তাড়াতাড়ি করো না, আমরা তো আল্লাহর রাসূলের আদেশ শুনি আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য, আগুনের ভিতরে নিক্ষেপিত হওয়ার জন্য নয়। সুতরাং এই বিষয়টা নিয়ে আমরা আল্লাহর রাসূলের কাছে যাব। আল্লাহর রাসূল যদি বলেন যে তোমরা আগুনের ভিতরে নিক্ষেপিত হও, আমরা আগুনের ভিতরে ঢুকে পড়ব, নিক্ষেপিত হব। আর যদি আল্লাহর রাসূল না বলেন তাহলে আমরা আগুনের ভিতরে প্রবেশ করব না। সকলেই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে অবস্থা বললেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম শুনো, লাউ দাখল তুমুহা মা খরজতুম মিনহা আবাদান, যদি তোমরা এই আগুনের ভিতরে ঢুকে পড়তা, নিক্ষেপিত হতা, তাহলে শুনে রাখো কখনোই তোমরা এই আগুন থেকে বের হতা না। তার মানে যেরকমভাবে দুনিয়ার ভিতরে আগুনের ভিতরে প্রবেশ করেছ, অনুরূপভাবে আখিরাতেও জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ কর্তা, নিজেরা আত্মহত্যা করার কারণে। আল্লাহ রাসূল আরো বলেন, ওয়া ইন্নামাত তাআতু ফিল মারুফ, শুনে রাখো আমিরের আনুগত্য, উলামায়ে কেরামের আনুগত্য শুধুমাত্র ভালো কাজের ক্ষেত্রে হবে, যেইটা আল্লাহ এবং তার রাসূল বলেছেন এরকম কাজের ক্ষেত্রে হবে। কোনো অন্যায় কাজের ভিতরে কোনো উলামায়ে কেরামের আনুগত্য হবে না। কোনো আমিরের উমারা যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের যেই যদি কোনো খারাপ আচরণ, যদি কোনো খারাপ আদেশ করে সেইটা মানা যাবে না। এটার দলিল আমরা আরো স্পষ্টভাবে পেয়ে যাই মুসনাদে আহমদ 1095 নম্বর হাদিসের ভিতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর রাসূল বলেন, শুনে রাখো কোন মাখলুকের তাআত করা, কোন মাখলুকের কথা শোনা জায়েজ নাই যদি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যর ভিতরে লিপ্ত হতে বলে। আল্লাহর অবাধ্য হয়ে কোনো মাখলুকের, সে যত বড় আলেম হোক, সে যত বড় রাষ্ট্রনায়ক হোক, সে যত বড় ধর্মীয় নেতা হোক অথবা দুনিয়ার নেতা হোক না কেন, আল্লাহ তাআলার আদেশের বিরুদ্ধে যদি কোনো গুনাহের কাজে আদেশ করে সেটা মানা যাবে না। তো মুহতারাম হাজিরিন, আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলার আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, সাথে সাথে যারা উলিল আমর হবে, যারা জ্ঞানী মানুষ হবে, উলামায়ে কেরাম হবে, যারা রাষ্ট্রনায়ক হবে, এরা যদি কোরআন এবং হাদিসের আলোকে কোনো কথা বলে সেটাও মানা আমাদের জন্য জরুরি। 3 নাম্বার, উলামায়ে কেরাম যারা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী তারা হচ্ছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সূরা হুজরাত 13 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শুনে রাখো, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে নর এবং নারী হিসাবে সৃষ্টি করেছি। ওয়া শুউবা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি বংশীয়ভাবে এবং কবিলা কবিলা করে আমি তোমাদেরকে ভাগ করে দিয়েছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। শিকদার গোষ্ঠী একে অপরকে, অমুক গোষ্ঠীর লোক, এটা মাস্টার গোষ্ঠীর লোক, এটা তালুকদার গোষ্ঠীর লোক, এটা অমুক গোষ্ঠীর লোক। আল্লাহ পাক রব্বুল আলামিন গোষ্ঠী গোষ্ঠী করে, কবিলা কবিলা করে ভাগ করে দিয়েছেন, যাতে করে তোমরা একে অপরের পরিচয় জানতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুনে রাখো বংশীয়ভাবে পার্থক্য করেছি ঠিক আছে, তবে শুনে রাখো ওই ব্যক্তি আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মর্যাদাবান, যেই ব্যক্তির অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় বেশি। সুবহানাল্লাহ। শুধুমাত্র বংশীয় মর্যাদা দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যাবে না, শুধুমাত্র কবিলার মর্যাদা দিয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটা আমার কাছে প্রিয়, যেই ব্যক্তির অন্তরের ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় বেশি। আমরা এই আয়াত থেকে জানতে পারলাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা হচ্ছে তারা যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় সবচাইতে বেশি।
সূরা ফাতির। এখন আমরা জানবো যে আল্লাহ তাআলাকে ভয় কারা বেশি পায়। সূরা ফাতির 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্য থেকে সবচাইতে বেশি আমাকে ভয় করে যারা উলামায়ে কেরাম, যারা আলেম হয়ে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা আমার বান্দাদের ভিতর থেকে উলামায়ে কেরাম রয়েছে, তারাই কেবলমাত্র আমাকে অধিক পরিমাণের ভয় করে। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, সেই ব্যক্তি হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। তার মানে উলামায়ে কেরাম হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা। তবে উলামায়ে কেরাম ওই রকমের উলামায়ে কেরাম হতে হবে যারা আল্লাহ তাআলার চোখে আলেম, শুধুমাত্র দুনিয়ার মানুষের চোখে আলেম নয়, যার পরিচয় আমরা বয়ানের শুরুতেই দিয়েছি। চতুর্থ নাম্বার, আবেদের উপরে আলেমের মর্যাদা। মুহতারাম হাজিরিন, এখন আবেদ কারা এটা আমাদেরকে জানতে হবে। আবেদ বলা হয় এরকম ব্যক্তি যারা সর্ব অবস্থায় ইবাদতের ভিতরে লিপ্ত থাকে। এটা বোঝানোর জন্য আপনাদেরকে কয়েকটি উদাহরণ দেই। যাদেরকে আমাদের সমাজের ভিতরে অনেক ধরনের লোক বসবাস করে, যারা ভ্যান চালায় তাদেরকে কি বলা হয় ভাই? ভ্যান চালক। 2-1 দিন চালাইলে বলা হয় নাকি তার পেশা বিদায়ী বলা হয়? পেশা বিদায়ী বলা হয়। কিছু মানুষকে কসাই বলা হয়। কেন বলা হয়? তারা গরু কাটাকাটি করে, গরু বিক্রি করে। 2-1 দিন বিক্রি করলে বলে, নাকি তার কাজ থাকলেই বলে ভাই? 2-1 দিন তো ঈদের ভিতরে আমরাও করি কাজ, আমাদেরকেও তো কেউ কসাই বলে না। যার পেশাটাই হচ্ছে কাটাকাটি, গরুর কাজ করা, তাকে কি বলা হয়? কসাই বলা হয়। স্বর্ণকার বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সব সময় স্বর্ণের কাজ করে। কুমার বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সব সময় তার কাজ করাই হচ্ছে মাটির দিয়ে এরকমভাবে হাড়ি পাতিল বানানো। কামার বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি লোহা পিটাইয়া বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি করে। 2-1 দিন পিটাইলে না সব সময় পিটাইলে ভাই? সব সময়। তো আবেদ বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সব সময় ইবাদত করে। শুধুমাত্র আপনার আমার মতো 2 রাকাত ফরজ 4 রাকাত ফরজ নামাজ পড়ার মাধ্যমে আবেদ বলা হয় না, বরং আবেদ বলা হয় যে কখনো তাহাজ্জুদ ছাড়ে না, ফরজ তো পড়েই, যে কখনো তাহাজ্জুদ ছাড়ে না, যে কখনো আওয়াবিল ছাড়ে না, যে কখনো ইশরাকের নামাজ ছাড়ে না, যে কখনো চাশতের নামাজ ছাড়ে না, যে কখনো সপ্তাহের রোজাগুলো ছাড়ে না, মাসের রোজাগুলি ছাড়ে না, যে কখনো দান খয়রাত থেকে নিজেকে বিরত রাখে না। সে সচ্ছল থাকলেও দান করে, অসচ্ছল থাকলেই দান করে। মোট কথা, যেই ব্যক্তির 24 ঘন্টার ভিতরে অধিকাংশ সময় ইবাদতের ভিতরে কাটে, তাকে কি বলা হয় ভাই? আবেদ বলা হয়। তাকে কি বলা হয় ভাই? আবেদ বলা হয়। এরকম আবেদ যেই ব্যক্তি সব সময় ইবাদত করতেছে, এই ব্যক্তি একদিকে আর আলেম একদিকে। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেদের উপরে আলেমের মর্যাদা কেমন দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর সুনানে তিরমিজি 222 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতান মিন আলফি আবিদিন। আবেদের উপরে আলেমের মর্যাদা বলার একটা কারণ বলে নেই, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন, একজন আলেম, একজন ফকি, একজন ন্যায়বান আলেম, শয়তান তাকে ধোঁকা দিতে পারে না যেরকম ধোঁকা দিতে পারে 1000 আবেদকে। যে ব্যক্তি সবসময় ইবাদত করে, ওই ব্যক্তিকে 1000 ওরকম ব্যক্তিকে ধোঁকা দেওয়া শয়তানের পক্ষে যতটুকু সহজ, তার চাইতে কঠিন হচ্ছে একজন আলেমকে ধোঁকা দেওয়া। মুহতারাম হাজরিন, আলেমের মর্যাদা আবেদের উপরে কতটুকু? সূরা মুজাদালাত 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছেন তাদেরকে বহু মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। বহু মর্যাদার তাফসির করতে গিয়ে ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাইনাল আলিমি ওয়াল আবিদি মিআতু দারাজাতিন। একজন আবেদ, আবেদের পরিচয় দিয়েছি যে সবসময় ইবাদত করে, একজন আবেদ আরেকজন আলেম,
এই দুইজন ব্যক্তির মাঝে 100 মর্যাদার, যেই ব্যক্তি আবেদ তার চাইতে একজন আলেমকে আল্লাহ তাআলা 100 মর্যাদা বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র এলেমের ক্ষেত্রে কেন দিয়েছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টি জিনিস এর ব্যাপারে ইখতিয়ার দিয়েছিলেন। কয়টি ভাই? 3টি জিনিস বলা হয়েছিল সুলাইমান পয়গম্বরকে, হয় এলেম নিবা, না হয় তুমি সম্পদ নিবা, না হয় রাজত্ব নিবা। কোনটা নিবা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেম বেছে নিয়েছিলেন। এলেম বেছে নেওয়ার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়েছেন, যার ফলে আল্লাহ তাআলা তাকে এলেম দিয়েছেন তো দিয়েছেন, টাকা পয়সাও দিয়েছেন, আল্লাহ তাকে গোটা পৃথিবীর বাদশা বানিয়ে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়ার বাদশা ছিলেন, গোটা দুনিয়ার সব কিছু তার কথা শুনেছেন। শুধুমাত্র এলেম নেওয়ার কারণে আল্লাহ তাকে সব কিছু দান করে দিয়েছেন। মুহতারাম হাজরিন, মুফাসসিরে কেরাম আরও বলেন যে এই যে 100টা স্তরের ব্যবধান, এই একটা স্তর থেকে আরেকটা স্তর যাওয়া এতটুকু দূরত্ব, মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাদিসের ভিতরে আসছেন, যদি কোনো তেজি ঘোড়া 70 বছর পর্যন্ত দৌড়ায় এক স্তর থেকে নিয়ে আরেক স্তর পর্যন্ত, তারপরেও এই 2 স্তরের মাঝখানে যেই জায়গা, এই জায়গাটুকু দৌড়ে শেষ করতে পারবে না। মুহতারাম হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আরও বলেন, সুনানি তিরমিজি 2685 নম্বর হাদিসের বর্ণনা, এটা বলে ইনশাল্লাহ শেষ দিয়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, যুকিরা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলানে, আল্লাহর রাসূলের কাছে 2 জন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো। আহাদুহুমা আবিদুন ওয়াল উখরা আলিমুন, তার ভিতরে একজন হচ্ছে আবেদ, আরেকজন হচ্ছে আলেম। আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আবেদ যে কখনো নামাজ রোজা কোনো কিছুই ছাড়ে না, সবসময় ইবাদতের ভিতরে থাকে, এই ব্যক্তি এবং যেই ব্যক্তি আলেম, এই উভয়ের মর্যাদা কেমন আমাকে বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বললেন, সাহাবাই কেরাম শুনো, তোমাদের মাঝে সবচাইতে ছোট ছোট যেই সমস্ত সাহাবীরা রয়েছে, সবচাইতে ছোট ছোট আদনা থেকে আদনা যেই সমস্ত সাহাবাই কেরাম রয়েছে, তাদের মাঝে আমার মর্তবা যেরকম, অনুরূপভাবে জনসাধারণ যেই সমস্ত সাধারণ মানুষ রয়েছে, ওরকম সাধারণ মানুষের মাঝে একজন আলেমের মর্যাদা ওরকম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, সাহাবীদের মাঝে আমার মর্তবা, আল্লাহ রাসূল বলছেন, সাহাবীদের মাঝে আমার মর্তবা যেরকম, মানুষের মাঝে একজন আলেমের মর্যাদা ওরকম। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর রাসূল আরো বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরাদিন হাত্তান নামলাতা ফি হুজরিহা ওয়া হাত্তাল হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহর রাসূল আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজে এবং ফেরেশতাগণ, আসমান এবং জমিনের যত অধিবাসী রয়েছে, ফেরেশতা রয়েছে, মানুষ রয়েছে, আল্লাহর রাসূল বলেন, হাত্তান নামলাতা ফি হুজরিহা, গর্তের ভিতরে যেই পিপিলিকাগুলি রয়েছে এবং পানির ভিতরে যে মাছগুলা রয়েছে, সমস্ত মাছ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে, ফেরেশতারা, আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছে, এবং কি গর্তের পিপিলিকা পর্যন্ত, যারা মানুষদেরকে কল্যাণ শিক্ষা দেয়, যারা মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়, সমস্ত জিনিসগুলো ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ তো দোয়া করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতের দোয়া উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা ওই আলেমকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সৌভাগ্য যে আপনাদের এখানে মাদ্রাসা আছে, আপনাদের সৌভাগ্য যে আপনাদের এখানে ওলামায়ে কেরাম পড়াচ্ছেন এবং বাচ্চারা পড়তেছেন, তারাও একদিন আলেম হবে ইনশাআল্লাহ। হাদিসের ভিতরে আরও আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই এলাকার ভিতরে কোনো আলেম থাকবে,
যেই এলাকার ভিতরে কোনো তলেবে ইলম থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুধুমাত্র তলেবে ইলমের পায়ের বরকতে, আলেমের পায়ের ছোঁয়ার বরকতে ওই কবরস্থানের 40 দিনের আযাবকে মাফ করে দেন। আর যেখানে 24 ঘন্টা থাকে, যেখানে 24 ঘন্টা লেখাপড়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন যেন মাফি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনাদের কপাল ভালো, দোয়া করবেন মাদ্রাসা যেন আস্তে আস্তে বড় হয়, ওলামায়ে কেরামকে ইজ্জত করবেন। যাকে আল্লাহ ইজ্জত দিয়েছেন তাকে ইজ্জত না করে পারা যাবে ভাই? ইজ্জত তো দিয়েছেন আল্লাহ তাআলা, কোরআন এবং হাদিস অনুযায়ী ইজ্জত আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য আপনাদের জন্য উচিত তাদেরকে যথাযথ ইজ্জত করা। ইজ্জত করেন না এরকম না, আপনারা অনেক সম্মান করেন, ভালোবাসেন, তারপরেও বলছি তাদেরকে ইজ্জত করা, দিলের থেকে মহব্বত করা, তাদের হাজতগুলো পুরা করা, তাদের যেই জিনিস যখন প্রয়োজন হয় সেই জিনিস তাদেরকে মিটিয়ে দেওয়া, দিলের থেকে তাদেরকে মহব্বত করা। মহব্বত করলে আল্লাহর রাসূল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত হবে আল্লাহ তার সাথে তার হাসর করবে, আল্লাহ তার সাথে তাকে জান্নাতের ভিতরে রেখে দেবেন ইনশাআল্লাহ। আমরা সকলেই সকলকে মহব্বত করব। আমরা সকলেই চাই এখানে আমরা যেইভাবে মিলেমিশে রয়েছি জান্নাতেও অনুরূপভাবে আমরা সকলেই মিলেমিশে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম এর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। যারা সুন্নত পড়ে না ইনশাআল্লাহ 4 রাকাত